আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেইলি ডায়েরি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ফারহানা আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজ মূলত আমার এক ভাতিজির গায়ে হলুদের প্রোগ্রামে আমরা যাব। আর গায়ে হলুদে আজকে সবাই লাল রঙের শাড়ি পরবে বা খয়েরি কালারের। এই জন্য আমি সারাকে খুব সুন্দর একটা শাড়ি পরিয়ে দিয়েছি মাশাল্লাহ। আজকে আমার মেয়েটাকে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর এই তো এখানে কিন্তু আমরা বিয়ের অনুষ্ঠানে চলে এসেছি, মানে গায়ে হলুদের প্রোগ্রামে। আর গায়ে হলুদের স্টেজটা কিন্তু আমার ফুফাতো বোন সাজিয়েছিল। আর আর ফুফাতো ভাইয়ের মেয়ের আজকে গায়ে হলুদ, মূলত শ্রাবণীর গায়ে হলুদ। আর সেটার জন্যই আপনাদের সাথে স্টেজটা একটু দেখিয়ে দিলাম। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার আনাস বাবা, ইনান, ইশরা, তারপর হচ্ছে তাহমিদ, ওরা সবাই একসাথে বসে আনন্দ করছিল। আর সেজন্য আমি একটু ভিডিও করে নিয়েছি। আর এই তো এখানে আমার বোন আনাদের সাথে আছে। আর এই তো এখানে আমার ফুফাতো বোন তৃপ্তি, সে কিন্তু আমার মেয়েকে নিয়ে এসেছে। যেহেতু সবাই লাল শাড়ি পরবে, সেজন্য আমি সাফাকে কিন্তু আজকেও সে আগের লেহেঙ্গাটি পরিয়ে দিয়েছিলাম। যদিও বা তার জন্য আমি একটা খুব কমফোর্টেবল সুতি একটা ড্রেস তৈরি করেছি। আর এই তো দেখতে পাচ্ছেন সাফাকে কিন্তু আমি ড্রেসটা অলরেডি চেঞ্জ করে দিয়েছি। আর এই তো এইখানে মেহমান যেহেতু চলে আসছে, আর সেজন্য সবাই কিন্তু ডালাগুলি নিয়ে চলে আসছিল। আর এই তো ইশরা, ইনান, তারপর এখানে রিচি ভাবি আছে আর কি, ওরা সবাই নিয়ে চলে এসেছে। বরাবরের মতো আজকেও কিন্তু সাফা ভয়েস ওভার করার সময় আমার পাশেই আছে, আপনারা শুনতেই পাচ্ছেন। তাই প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এখানে ছেলেপক্ষের লোকজন সবাই চলে এসেছে, যেহেতু সন্ধ্যার পরে প্রোগ্রামটা ছিল, তাই তারা সবাই চলে আসছে। আর এখানে সবাইকে বরণ করে নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকেও কিন্তু সবাই দাঁড়িয়ে আছে, ফুল, তারপর হচ্ছে অন্যান্য জিনিসপত্র নিয়ে আর কি, যেভাবে গায়ে হলুদের মেহমানদেরকে বরণ করা হয় মূলত। আর এই তো একে একে সবাই ভিতরে চলে আসছে। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের কাছে একটি অনুরোধ করছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, এতে করে অল অপশনটি আসবে। তখন অল বাটনটা প্রেস করলে দেখা যাবে আমি যখনই নতুন কোনো ব্লগ আপলোড করব, আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা আপনাদের পছন্দ মতো সময় অনুযায়ী আমার ব্লগটি দেখে নিতে পারবেন। আর এরই মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ব্লগগুলি দেখতে দেখতে আপনাদের যদি কোনো অংশ একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকি। আপনাদের একটা ভালো কমেন্ট আমাকে নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে অনেক বেশি উৎসাহিত করে। আর এই তো এইখানে কিন্তু শ্রাবণীকে নিয়ে আসা হচ্ছে, কারণ যেহেতু ছেলেপক্ষের লোকজন চলে এসেছিলো, তাই ওকে স্টেজে নিয়ে আসা হচ্ছে। আর যেহেতু বিয়ের গায়ে হলুদের প্রোগ্রামটা মূলত বাড়িতেই করা হয়েছিল, আর স্টেজটাও বাড়িতেই করা হয়েছিল, সেজন্য ওদেরকে নিয়ে আসা হচ্ছে। সময় কত দ্রুত চলে যায়, এই ছোট্ট মেয়েটি কেমন করে বড় হয়ে গেছে। আসলে মেয়েরা মনে এমনই, একেবারে অল্প সময়ে মানে বড় হয়ে যায়, চিন্তাও করা যায় না মেয়েটা এতটুকু বড় হয়েছে যে আজকে তার বিয়ের প্রোগ্রামে আমরা এসেছি। যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করব ও যেন তার জীবনে সুখী হতে পারে, সংসারী হতে পারে, আর সব কিছু মানিয়ে নিয়ে জীবন অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাতিজির জন্য। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার মা আর আমার চাচি বসে আছেন, তারা পান খাচ্ছিলেন আর গল্প করছিলেন। এটা মূলত ছেলেপক্ষের মেহমান চলে যাওয়ার পর আর কি এই ভিডিওটুকু আমি করেছি, কারণ এই ধরনের ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর একটা স্মৃতি তৈরি করে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার বড় ফুপু শ্রাবণীর দাদু, তারপর হচ্ছে আমার ছোট চাচা, আমার ছোট বোন, আর হচ্ছে ইশরা, সবাই মিলে শ্রাবণীকে একটু গায়ে হলুদ দিচ্ছিল, সেটাই আমি আবার একটু ভিডিও করে রেখেছি। আর আজকের ক্লিপটি এ পর্যন্তই ছিল। আর এখন যতটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত বিয়ের প্রোগ্রামের স্টেজটা আর কি। এটা অবশ্য কমিউনিটি সেন্টারে করা হয়েছিল, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার ভাতিজিকে কিন্তু অনেক সুন্দর লাগছিল। সবাই ওর জন্য অনেক বেশি দোয়া করবেন। আসলে মেয়েরা বড় হয়ে গেলে আর বিয়ের সময়টা চলে আসলে মনের ভিতরটা একটা কেমন যেন করে, কি বলবো।
আর ও যেহেতু পর্দা মেনটেন করে আর সেজন্য ওকে হিজাবের সাথে সাথে মেকআপও পরানো হয়েছিল। আর এই তো এইখানে আমার সুন্দরী ছোট্ট বোন নাবিলা, সেও কিন্তু সুন্দর করে সেজেগুজে এসেছে। আপনারা যারা আমার ব্লগ নিয়মিত দেখে থাকেন তারা দেখবেন গত ব্লগগুলিতে আমি ওর বিয়ের প্রোগ্রামটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই তো এখানে আমার ফুফাতো বোন তৃপ্তি আর আমার ছোট বোন মিতুল ও কিন্তু ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন আমি একটু মজা করে ভিডিওটা করেছি। আমার বোনেরা যখন সাজুগুজু করছিল তখন কিন্তু আমি ওদেরকে একটু ভিডিও করে নিয়েছি। ওদের সাজুগুজুর পর্ব শেষ হওয়ার পর বললাম যে তোমরা স্টেজে চলে আসো, তোমাদেরকে একটু ছবি তুলে দিই বা ভিডিও করে দিই। যেহেতু অনেক সুন্দরী সুন্দরী রমণী এখানে ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো এখানে আমার রিচি ভাবিকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল, পাশাপাশি নাবিলা আর আমার ফুফাতো বোন আর আমার বোনকেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আর এত সুন্দরীদের মাঝে আমি নিজেকে অনেক সময় হারিয়ে ফেলি, সত্যি কথা। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছোট বোন মিতুল, ওকেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। আসলে যে কোনো প্রোগ্রামে, বিশেষ করে বিয়ের প্রোগ্রামে গেলে দেখা যায় অনেক দিন পর অনেক আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়, বিশেষ করে কাজিনদের সাথে দেখা হলে তখন আর অন্য কিছু করতে ইচ্ছে করে না, তখন গল্পে সবাই আনন্দে মানে একসাথে মশগুল হয়ে যায়। আর তখন খুব বেশি এই জন্য আর খুব যে ভিডিও রেকর্ড করা সেটাও করা হয়নি। আর এই তো এখানে ওরা সবাই মিলে ওকে এখন যে ট্রেন্ডি যে স্টাইলটা সেইভাবে স্টাইল করে ওরা ছবি তুলবার জন্য পোজ দিচ্ছিল। আর তখন আমি একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে, আর সেটাও শেয়ার করলাম। আর এই তো এটা হচ্ছে আমার ফুফাতো ভাই, যে ভাইয়ার আজকে মেয়ের মূলত বিয়ে আর কি প্রোগ্রাম। ভাইয়া শ্রাবণীর সাথে বসে ছবি তুলছিলেন। আর তখন মানে ভাবলাম যে একটু আপনাদের সাথে ভিডিও করি। আসলে সব মেয়েরাই কিন্তু বাবার অনেক বেশি আদরের হয়, রাজকুমারী হয়। আর সেটাই হয়তো আপনারা সবাই বুঝবেন, আমরা সবাই বুঝি। প্রতিটা বাবার কাছেই তাদের মেয়েরা কিন্তু যার যার এক একজন রাজকুমারী। আর যখন এই রাজকুমারীদেরকে অন্য কারো কাছে সঁপে দিতে হয় তখন কিন্তু অনেক বেশি কষ্ট হয়, তাই না? আর এই তো এইখানে আমার মা আর ফুফু বসেছিলেন, সেটাও একটু আমি ভিডিও রেকর্ড করে রেখেছি। আর এই তো এইখানে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট রাজকুমারী, সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। সে তার বাবার মোবাইল নিয়ে হাতে নিয়ে দৌড়াচ্ছে, তার বাবাকে খুঁজে বেড়াচ্ছে। আসলে সে তার বোনকে ছাড়া একেবারেই থাকতে পারে না, সে তার বোনের পিছন পিছন ছুটছিল। আমি যতই তাকে ধরে রাখবার চেষ্টা করছিলাম, সে সারাকে ছাড়া থাকবেই না। দুই বোনের মধ্যে এত মিল, কি বলবো, দুজনকে ছাড়া থাকতেই পারে না। আর এই তো দেখতে পাচ্ছেন আমার সোনা মানিকটা কি সুন্দর করে খেলছিল মাশাল্লাহ। তারপরে অবশ্য আমরা খেতে চলে এসেছিলাম। আর এই তো এখানে আমার বোন সবাইকে সার্ভ করছিল। আর পাশে আমাদের বড় দুলা ভাই আমাদের সাথে ছিলেন, আমার ফুফাতো বোনের হাজব্যান্ড। আসলে মূলত আমার ফুফাতো ভাই, যে ফুফাতো ভাইয়ের মেয়ের বিয়ে, তারা হচ্ছে দুই ভাই বোন, আমার ফুফাতো ভাই আর বোন। এই তো আমার বোনও আছে আমার ফুফাতো মানে দুলা ভাইয়ের পাশে। এরা হচ্ছে, এই জুটিটা হচ্ছে এভারগ্রিন জুটি। আসলে দেখতে পাচ্ছেন আজকে তারা কিন্তু গ্রিন কালারের ড্রেসও পরে এসেছে মাশাল্লাহ। ওদের জুটিটা কিন্তু অনেক সুন্দর। এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বরপক্ষ চলে এসেছে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ভাইয়া তার বিয়ের সাথে, হবু বিয়ের সাথে মহানাকা করে নিচ্ছে। আর ছেলেকেও কিন্তু তারা বরণ করে নিচ্ছে আর কি। আমার ফুফাতো বোনও আছে, আমার ফুপু আছে, ভাইয়াও আছে, সবাই একসাথে করে ছেলেকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে এসেছে মূলত। এখানে বরকে বরণ করে নেওয়ার পর এখন কিন্তু গেট ধরবার পালা। আর এটা যেহেতু বাচ্চা কাচ্চাদের পালা, চাই আমরা আসে ভাবছিলাম না। এখানে কিন্তু রাহাতও আছে, সব বাচ্চারা আছে, পাশাপাশি আমার ফুপু আছে। যথারীতি এইখানে কিন্তু আনন্দমূলক কথাবার্তা হয়, তাই সেখানে আমরা ছিলাম না, যেহেতু বাচ্চা কাচ্চাদের প্রোগ্রাম, তারা সেটাই করছিল। আর সব কিছু শেষে জামাইকে বরণ করে নেওয়া হয়েছিল শরবত খাইয়ে, মিষ্টি খাইয়ে। যাই হোক, আপনারা কিন্তু আমার এই ব্লগের কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই তো এখানে বরের জন্য কিন্তু খুব সুন্দর করে একটা থালা সাজানো হয়েছে। আর বরের জন্য এই থালা সাজানোর ব্যাপারটা বা একসাথে বসে খাবার ব্যাপারটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আসলে এই ধরনের ট্রেডিশনগুলো কিন্তু আমাদের বাংলাদেশেই দেখা যায়, আমার মনে হয় অন্য কোথাও দেখা যায় কিনা আমার জানা নেই। আর এই তো কথা বলতে বলতে কিন্তু সেই সময়টা চলে এসেছে, কঠিন সময়, যেখানে কিনা এখন মেয়েকে কবুল বলে নিজের বাবার বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে চলে যেতে হবে। আর এখন অন্যের বাড়িকেই নিজের বাড়ি হিসেবে মেনে নিতে হবে। আর এই তো এখানে বিয়ের পর তাদের দুজনকে একসাথে নিয়ে আসা হয়েছে এবং আয়না দেখার পর্ব চলছে।
আসলে ওই দিন আমি খুব বেশি অসুস্থ হয়ে যাওয়ার কারণে কিন্তু খুব বেশি যে আপনাদের জন্য ভিডিও করব সেটার করা হয়ে ওঠেনি। আর এই তো এখন দেখতে পাচ্ছেন মেয়েকে বিদায় দেওয়ার পালা চলছে। আর বিদায়ের সময়টা কিন্তু আসলে অনেক কঠিন সময়, আসলে সবার জন্যই অনেক কষ্টের। আমি যখন ভয়েস ওভার করছিলাম তখন ভাইয়ার অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছিল। ভাইয়া দেখতে পাচ্ছিলেন পিছন থেকে তার মেয়েকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আসলে সে তার রাজকুমারীকে ছেড়ে অন্য কারো কাছে দিয়ে দিচ্ছে, সেটা হয়তো তার কাছে খুবই খারাপ লাগছিল আর কি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে রাহাত কান্নায় ভেঙে পড়ছে। একটা সময় দেখা যেত এই বোনের সাথেই হয়তো সে অনেক বেশি ঝগড়া করেছে, মন খারাপ করেছে, সব কিছু নিয়ে মানে খুনসুটি যেটা বলে সেটাই করেছে, কিন্তু এখন দেখতে পাচ্ছেন বোনের জন্য ছেলেটা কিভাবে কান্না করছে। আসলে এই যে সুন্দর স্মৃতিগুলি, এই যে সুন্দর সময়গুলি, আসলে এগুলি সারা জীবন মনে থাকবে। আর এই তো এখানে আমার ফুফাতো বোন ওকে বিদায় দিচ্ছে এখানে, আর বোনকে, আর পাশাপাশি আমার বোনের ছেলে ওকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে বোনকে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার পথে খুব সুন্দর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সবাই আমার ভাতিজির জন্য অনেক বেশি দোয়া করবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।